আঘাতে সেরিয়া ঝরতেছে, তারপরে সে জিকির করতেছে, কষ্ট পাইতেছে। অন্যান্য সাহাবীরা ধরে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের মধ্যে শানের জ্বালানি চলে আসছে। আল্লাহ রাসূল হাতটা দিয়ে তার জায়গায় লাগাই দিচ্ছে। তার ব্যথা তো দূরের কথা, সাথে সাথে আগের চেয়ে আরো সুন্দর শক্তি নিয়ে সেই হাত দিয়ে ওই যুদ্ধে যায় বহুত কাফেরকে শহীদ হত্যা করেছে। এরা যারা উপস্থিত ছিল তাদের ঈমানটা কোথায় গেছে? এই জন্য আল্লাহ রাসূল বলছে যে তোমরা আমাকে দেখা, রাসূলের জীবদ্দশায় কিতাবের মধ্যে সংরক্ষিত আছে ৪৫০০ মুআজিজা। আগের নবীর মুজিজা সব শেষ, আমরা খালি কোরআন হাদিসে পাইছি। মুসা আলাইহিস সালামের লাঠির ঘটনা শুনছি না? সেই লাঠি আছে নাই? সেই মুসা আলাইহিস সালাম নবীও নাই, বগলের সেই আলো নাই। ঈসা আলাইহিস সালামের অন্ধ ভালো করতেন, কুষ্ঠরোগী ভালো হয়ে যেত, নবীও নাই, সেই ডাক্তারিও নাই। মুসা আলাইহিস সালাম নদীর মধ্যে পানি দিয়া রাস্তা ফিরে ফেলাইছেন, সেই রাস্তা আছে? সব নবীদের সাথে সমস্ত মুজিজাও চলে গেছে। রাসূলের ৪৫০০ মুজিজার মধ্যে সব মুজিজা চলে গেছে, একটা মুজিজা রয়ে গেছে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর রাসূলের ৪৫০০ এটা হলো কিতাবের সংখ্যা, এর বেশি হতে পারে, সম্ভাবনাই বেশি। এই ৪৫০০ মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহ তাআলার কালামুল্লাহ। সব মুজিজা শেষ হয়ে গেছে, সব নবীদের মুজিজা শেষ হয়ে গেছে। লাঠিও নাই, সেই নূহ আলাইহিস সালামের কিস্তিও নাই, সেই প্লাবও নাই। যত নবীদের মুজিজার কথা শুনছি, নবীও নাই, মুজিজাও নাই, আমাদের রাসূলও নাই, তার বাকি সব মুজিজাও রাসূলের সাথে চলে গেছে। একমাত্র এই কোরআন সবচেয়ে বড় মুজিজা, এইটা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য বাকি রেখে গেছে। এখন আল্লাহ রাসূল বলতেছেন, আমাকে দেখা, আমার মুজিজা দেখা তোমাদের ঈমান যেই পর্যায়ে উঠছে, এরপরেও যদি তোমরা ঈমান আমলের মধ্যে, দ্বীনের মধ্যে 10 ভাগের 1 ভাগ কমতি করো, তাহলে তোমরা হারাম। আর এমন একটা জমানা আসতেছে, তারা যদি 10 ভাগের 1 ভাগের উপরে টিকে থাকতে পারে, তারা কামিয়াব। সেটা আমরা কথা বুঝে আসছে। আল্লাহ কি সাহাবাদের মতো পরীক্ষা করবেন আমাদেরকে? সাহাবাদের মতো ঈমানের পরীক্ষা করবেন? কোচিন কালেও পারবই না। যাই হোক, নূহ আলাইহিস সালামের ঘটনার কয়দিন টানতাম, আজকে শেষ করে দেই। আমার তো আদির দরকার নেই, যেটা দরকার, যেটার সাথে সম্পর্ক, সেটা আমি করছি। যদি আপনি ব্যক্তিগত ভাবে বলবেন হুজুর আপনারা কই, সেটা বাইরে আমার ওগুলি পেতে গেলে তো আমার আসল জায়গায় আসতে পারবো না। আচ্ছা, যাই হোক, ইনশাআল্লাহ চেষ্টা করবো। এখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ, যে তারা আমার অনুসরণ করে না, আমার অবাধ্যতা করে। শুধু অবাধ্যতাই করে না, قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا। হে রব্বুল আলামিন, তারা আমার অবাধ্যতা করে। তারা শুধু অবাধ্যই না, তারা এমন লোকদের অনুসরণ করে যারা তাদের মাল এবং সন্তানদের মধ্যে ক্ষতি পৌঁছায়। শুধু তারাই তাই না, তারা ভীষণ চক্রান্তকারী। আর তারা কি বলে যাদের অনুসরণ করে? قالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। তোমরা যে সমস্ত ইলাহদের ইবাদত করতেছো তাদেরকে ছাড়বে না,
আর ছাড়বে না কাদেরকে? ইয়াগুস, এদের 5 জনের কথা বলা হয়েছে, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, অদ্দা। এই 5 জনকে, এই 5 জনের ইবাদত করতো তারা, মানে অনুসরণ করত। এই 5 জন ছিল নূহ আলাইহিস সালামের আগে। তাফসীরে কিতাবের মধ্যে আসছে আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝামাঝি জায়গায় এই 5 জন ছিল। এরা খুব আল্লাহওয়ালা ব্যক্তিত্ব ছিলেন। ওই তাদের পূর্বপুরুষরা যে তাদের অনুসরণ করে আসতেছে, ওই নূহ আলাইহিস সালামের জমানায়ও তারাই তাদের অনুসরণ করত। নূহ আলাইহিস সালামের ধর্ম তারা মানবে না। এখন তারা বলতেছে তোমরা অন্যান্য যে সমস্ত ইলাহের ইবাদত করো এগুলিও ছাড়বে না, আর এই 5 জনের ইবাদত তো তোমরা ছাড়বে না। এদেরকে স্মরণ রাখবে। وقد أضلوا كثيرا, এরা অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ফেলছে। ولا تزد الظالمين إلا ضلالا, আল্লাহ এদেরকে যদি আপনি আরো অবকাশ দেন তাইলে আরো মানুষদেরকে পথভ্রষ্ট করে ফেলাইবে। সুতরাং আর অবকাশ দেন না। মিম্মা খাতিয়াতিহিম উগরিকু ফাউদখিলু নারা, তাদের এই পাপ কাজ অপরাধ তাদেরকে কি করলো? সমুদ্রের পানির মধ্যে নিমজ্জিত করলো, জাহান্নামের আগুনে নিক্ষেপ করলো। এখন 2টা মুখারেব, একটা হলো পানি আর একটা হলো আগুন। আল্লাহর কাছে তো সবই সম্ভব। এখন কিতাবের মধ্যে লেখা আমাদের 2টা প্রশ্ন, যেহেতু জাহান্নামের আগুনে পূর্ব তো কিয়ামতের বিচারের ঘরে। কিতাবের মধ্যে লেখা আমার প্রশ্ন হয় নাই, হয়ে গেছে। এখন তারা কিভাবে আগুনের মধ্যে ঢুকলো? এই আগুন হইল আলমে বরজাখের আগুন। আচ্ছা, কবরের শাস্তি এটা তো আমরা মানি। ফেরাউনের লাশটা কই? কবরের মধ্যে না কবরের উপরে? ফেরাউনের কবর যদি উপরে হয়ে থাকে তার শাস্তি চলতেছে না? কিতাবের মধ্যে আসছে ফেরাউনের যত চেলা চামুন্ডা আছে, অনুসারী আছে, সকালে এবং বিকালে জাহান্নামের আগুনে ছাকা দেওয়া হইতেছে। জাহান্নামের আগুনের ছাকা বোঝেন? এটা কি ওই গরম রুটি দর্শি মতন কানের মধ্যে ধরলাম, তো জিব্বায় তো ছ্যাপ লাগাইলাম, ঠান্ডা হয়ে গেল? শাস্তি তো চলতেছে, কিন্তু লাস্ট আলমে বরজাখে এদের আগুনের মধ্যে রাখা হয়েছে। فلم يجدوا لهم من دون الله أنصارا, আর আল্লাহ ছাড়া এদের কোনো সাহায্যকারী নাই। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا, আল্লাহ এই কাফের মুশরিকদের এমন ভাবে ধ্বংস করেন জমিনের মধ্যে তাদের ঘর, একটা ঘর যেন বাকি না থাকে। প্রশ্নের জবাব আমি আগে দিয়েছি, সেটা হইল বলতে পারেন যে নবী হইয়া উম্মতের বিরুদ্ধে বদদুয়া করে কেন? সূরা হুদ 12 পারায় ফিরে আলোচনা গেছে, আল্লাহ জানাইছেন যে এরা ঈমান আনবে না, সে থেকে সাহস পেয়েছে। আর 950 বছর দাওয়াত দিয়েছে, দেখছে শেষ পর্যন্ত 80 জন। 950 বছর দাওয়াত দিয়ে টিকছে কয়জন? 80 জন। আর আল্লাহ তো ইঙ্গিত দিয়েই দিয়েছেন এদের মধ্যে আর কেউ ঈমান কবুল করবে না। এই জন্য নূহ আলাইহিস সালাম সাহস পেয়েছেন, বদদুয়া করছেন। নূহ আলাইহিস সালাম বদদুয়া করে ফেলেছেন, আল্লাহ কবুল করে ফেলেছেন। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আল্লাহ এদেরকে যদি আপনি অবকাশ দেন তাহলে আপনার বান্দাদেরকে এমন ভাবে পথভ্রষ্ট করবে যে তারা ফাজির ফুজ্জার কাফের ছাড়া কিছুই জন্ম দিবে না।
রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার বাবা মাকে ক্ষমা করে দেন। ওয়াদাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং আমার আহালের মধ্যে যারা মুমিন মুমিনা প্রবেশ করেছে তাদেরকেও আপনি মাফ করে দেন। ওয়ালা তাজিদিল যালিমিনা ইল্লা তাবারা, আর কাফের মুশরিক জালেমদের ধ্বংসই আপনি বৃদ্ধি করে দেন। এখানে একটা শিক্ষণীয় ব্যাপার শেষ করতেছি। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা, কোরআন শিক্ষা দিছে আগে নিজের জন্য দোয়া করুন। নূহ আলাইহিস সালাম কি দোয়া করছেন? রব্বিগফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়া লিওয়ালিদাইয়া, আমার বাবা মাকে মাফ করেন। কথা বুঝছেন? কোরআন শিক্ষা দিচ্ছে। আচ্ছা, এটা কি নূহ আলাইহিস সালামের বাণী না এটা কি আল্লাহ আগে সেট করে রাখছেন? নূহ আলাইহিস সালাম জবান দিয়ে বাইর করেছেন পরিবেশ সৃষ্টি করিয়া। তার মানে আল্লাহ পছন্দ করেন তুমি আগে তোমার নিজের জন্য দোয়া করো, নিজের জন্য ক্ষমা চাও, বাবা মায়ের জন্য ক্ষমা চাও, সমস্ত উম্মতে জাহানের উম্মতের জন্য ক্ষমা চাও।